ভিউয়ার্স, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনার মোবাইল দিয়ে কার্টুন ভিডিও তৈরি করবেন। তো ভিউয়ার্স, মোবাইল দিয়ে কার্টুন ভিডিও তৈরি করার ক্ষেত্রে আপনারা প্লে স্টোরে বেশ কিছু অ্যাপস পেয়ে যাবেন, যেগুলোর মধ্যে ফ্লিপাক্লিপস হচ্ছে সবচেয়ে জনপ্রিয়। কারণ ফ্লিপাক্লিপস দিয়ে আপনারা আপনাদের ইচ্ছে মতো অ্যানিমেশন ভিডিও তৈরি করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, প্রথমে আপনারা ফ্লিপাক্লিপস অ্যাপসটি প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। তো ভিউয়ার্স, ফ্লিপাক্লিপস অ্যাপসটি ওপেন করার পর আপনার সামনে এরকম আসবে। তো এখানে আপনাদেরকে আপনাদের যে বয়স রয়েছে সেটি দেওয়ার জন্য বলা হচ্ছে। তো এখানে আপনারা যে কোনো একটি দিয়ে দিতে পারেন। এরপর এখানে একটি টিউটোরিয়াল দেখানো হচ্ছে, তো আপনারা চাইলে এটি দেখে নিতে পারেন। তো ভিউয়ার্স, এখন অ্যানিমেশন ভিডিও তৈরি করার জন্য প্রথমে আপনারা এখানে যে প্লাস আইকনটি দেখতে পাচ্ছেন এতে ক্লিক করবেন। তো ভিউয়ার্স, প্লাস আইকনে ক্লিক করার পর আপনার সামনে এরকম আসবে। তো এখানে প্রথমে উপরে দেওয়া রয়েছে নেম ইউর অ্যানিমেশন, অর্থাৎ আপনাদের অ্যানিমেশনটির যে নামটি রয়েছে সেটি আপনারা এখানে দিয়ে দিবেন। তো এখানে আমি যে কোনো একটি দিয়ে দিলাম। এরপর এখানে আপনারা যে ব্যাকগ্রাউন্ডটি রয়েছে আপনাদের অ্যানিমেশনের সেটি এখানে ক্লিক করে সিলেক্ট করে নেবেন। তো এখানে আপনারা বেশ কিছু ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, আপনারা চাইলে এখানে ক্লিক করে কোনো একটি কালারও এখানে আপনারা নিয়ে নিতে পারেন। তো ভিউয়ার্স, এছাড়া আপনারা যদি আপনাদের গ্যালারি থেকে কোনো একটি ব্যাকগ্রাউন্ড নিতে চান তাহলে আপনারা এখানে ক্লিক করে নিতে পারেন। এরপর এখানে তৃতীয় নম্বর যেটি রয়েছে সেটি হচ্ছে আপনারা চাইলে সরাসরি ছবি তুলেও নিতে পারেন। তো ভিউয়ার্স, এরপর এখানে রয়েছে চুজ ক্যানভাস সাইজ। তো এখানে যেহেতু আপনারা ইউটিউবে আপলোড করবেন সেহেতু আপনারা ইউটিউবে রেখে দিবেন। এরপর এখানে নিচে রয়েছে চুজ ফ্রেম পার সেকেন্ড। তো এখানে 12 FPS দেওয়া আছে, তো আপনারা এখানে 12 FPS রাখবেন। এখানে 12 মানে হচ্ছে আপনারা যদি 12টি ফ্রেম তৈরি করেন তাহলে 1 সেকেন্ডের ভিডিও তৈরি হবে। এখানে আপনারা যত বেশি ফ্রেম নেবেন আপনাদের অ্যানিমেশনের যে কোয়ালিটি রয়েছে সেটি আরও বেশি ভালো হবে। তো ভিউয়ার্স, এরপর আপনারা এখানে ক্লিক করবেন নিচে। তো ভিউয়ার্স, এরপর আপনার সামনে এরকম চলে আসবে। তো এখানে প্রথমে আপনারা যেটি দেখতে পাচ্ছেন অর্থাৎ একটা ফ্যান, অর্থাৎ এখানে আপনারা এটির উপর ক্লিক করলে এখানে আপনারা চাইলে এখান থেকে কোনো একটি ফ্যান এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। তো এখানে আপনারা আপনাদের ইচ্ছে মতো অর্থাৎ প্রয়োজন অনুসারে আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপর এখানে নিচে রয়েছে ফ্যান কালার, অর্থাৎ আপনারা কোন কালারটি নিতে চাচ্ছেন সেটি এখানে ক্লিক করে সিলেক্ট করে নেবেন। এরপর দ্বিতীয় নাম্বার রয়েছে ইরেজার, অর্থাৎ আপনারা যদি কোনো কিছু ড্র করে মুছতে চান তাহলে ইরেজারে ক্লিক করে আপনারা সেটি করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, এরপর যে অপশনটি রয়েছে আপনারা এটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যদি কোনো একটি কিছু ড্র করে সেটি যদি অন্য আরেক পাশে মুভ করতে হয় তাহলে আপনারা এই অপশনটির সাহায্যে করতে পারবেন। এর জন্য আপনারা শুধু এর চারপাশে আপনাদের আঙুল দিয়ে সিলেক্ট করে নেবেন। এরপর আপনারা আপনাদের ইচ্ছে মতো এটিকে নিয়ে যেতে পারবেন। আপনারা চাইলে এটি সাইজও বড় করতে পারবেন। এরপর রয়েছে কালার, অর্থাৎ আপনার যদি কোনো একটি কালার দিতে চান, যেমন আমি এখানে যে বৃত্তটি এঁকেছি সেটির মধ্যে যদি আমি কালার দিতে চাই তাহলে আমি কালারে কী করবো, এরপর যে কালারটি দিতে চাচ্ছি সেটি এখান থেকে সিলেক্ট করে নিব। তো ভিউয়ার্স, এরপর আপনারা এটির উপর ক্লিক করলেই
কালারটি অটোমেটিক হয়ে যাবে। তো ভিউয়ার্স, এরপর যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে টেক্সট, অর্থাৎ আপনারা যদি কোনো একটি এখানে টেক্সট দিতে চান তাহলে আপনারা এটিতে ক্লিক করবেন। ক্লিক করে এখানে যে প্লাস একটি দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করবেন। ক্লিক করে আপনারা যে টেক্সটটি দিতে চাচ্ছেন সেটি এখানে লিখে নেবেন। তো ভিউয়ার্স, এরপর রয়েছে এখানে আপনারা যদি কোনো একটি অডিও বা ভয়েস দিতে চান তাহলে আপনারা এখানে ক্লিক করে খুব সহজে দিয়ে দিতে পারবেন। এখানে প্লাসে ক্লিক করে আপনারা চাইলে এটি সিলেক্ট করে নিতে পারেন। তো ভিউয়ার্স, এরপর এখানে আপনারা একটি প্লাসের আইকন দেখতে পাচ্ছেন, এটাতে আপনারা ক্লিক করে আপনারা যে নতুন একটি ফ্রেম এখানে অ্যাড করে নিতে পারেন। তো ভিউয়ার্স, আপনার উপরেও কিছু অপশন দেখতে পাচ্ছেন। তো ভিউয়ার্স, এখানে আপনারা যদি এটিতে ক্লিক করেন তাহলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু অপশন এসেছে। তো এখানে উপরে যেটি রয়েছে সেটির সাহায্যে আপনারা যদি কোনো কিছু সোজাসুজি ড্র করতে চান তাহলে করতে পারবেন। এরপর এখানে একটি বৃত্ত রয়েছে, তো আপনারা এখানে চাইলে এটিতে ক্লিক করে এখানে খুব সহজে একটি বৃত্ত ড্র করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, এরপর এখানে আরেকটা অপশন দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে আপনারা কোনো কিছু কপি করে থাকলে এখানে আপনারা এটিতে ক্লিক করে পেস্ট করতে পারবেন। এরপর এখানে যেটি রয়েছে সেটি হচ্ছে আপনারা এখানে এটির সাথে উন্ডো করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, এরপর আপনারা এখানে 3 ডট দেখতে পাচ্ছেন। 3 ডটের উপর আপনারা ক্লিক করে প্রজেক্ট সেটিংয়ে গিয়ে আপনারা আপনার যে প্রজেক্টের যে সেটিংটি রয়েছে সেটি আপনারা চেঞ্জ করে নিতে পারবেন। এখানে ফ্রেম ভিউয়ার, এখানে আপনারা ক্লিক করে আপনাদের যে ফ্রেমগুলো রয়েছে সেগুলো আপনারা দেখে নিতে পারবেন। তো ভিউয়ার্স, এখানে একটি খুবই গুরুত্বপূর্ণ সেটিং রয়েছে, অর্থাৎ এখানে আপনার গাইড লেখা দেখতে পাচ্ছেন, এটাই ক্লিক করার পর আপনার সামনে এরকম আসবে। অর্থাৎ আপনার এটি ক্লিক করলে আপনার সামনে আপনাদের যে অর্থাৎ আপনার এখানে কিছু বক্স চলে আসবে, যার ফলে আপনাদের ড্র করতে আরও সুবিধা হবে। এখানে আপনার চাইলে আপনার এটি আরও একটু গাঢ় করে নিতে পারবেন বা এখানে এই বক্সগুলোর সাইজ একটু চেঞ্জ করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, এখানে কিন্তু আপনাদের একটি কথা বলতে চাই, অর্থাৎ আপনারা যদি প্লে স্টোর থেকে এই অ্যাপসটি ইনস্টল করেন তাহলে এক্ষেত্রে কিন্তু আপনারা এগুলো বাড়াতে পারবেন না। যদি আপনাদের কাছে যে প্রিমিয়ার যে ফ্লিপাক্লিপ অ্যাপসটি রয়েছে সেটি থাকে তাহলে আপনারা এগুলো ইচ্ছে মতো বাড়িয়ে নিতে পারবেন। তো ভিউয়ার্স, আপনি যদি আপনাদের গ্যালারি থেকে কোনো একটি ইমেজ অ্যাড করতে চান তাহলে আপনারা এখানে অ্যাড ইমেজে ক্লিক করবেন, বা যদি ভিডিও অ্যাড করতে চান তাহলে এখানে অ্যাড ভিডিওতে ক্লিক করবেন। তো ভিউয়ার্স, আপনারা আপনাদের অ্যানিমেশন ভিডিও কীভাবে সেভ করবেন তা আমি আপনাদের একটু পরে দেখাচ্ছি। তো ভিউয়ার্স, যদি আমি এখন এখানে কোনো একটি কিছু ড্র করি, যেমন তো ভিউয়ার্স, আপনারা যখন আপনারা অ্যানিমেশন তৈরি করে ফেলবেন তখন এটা ভিউ দেখার জন্য আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনারা দেখে নিতে পারবেন যে আপনাদের অ্যানিমেশন ভিডিওটি কীরকম হয়েছে। তো ভিউয়ার্স, এখন আপনারা এটি আপনাদের গ্যালারিতে সেভ করার জন্য এখানে 3 ডটে ক্লিক করবেন। ক্লিক করে একদম শেষে আপনারা মেক মুভি দেখতে পাচ্ছেন, এটাই ক্লিক করবেন। এরপর এখানে আপনারা মেক মুভিতে ক্লিক করবেন। তো ভিউয়ার্স, এভাবে আপনারা আপনাদের অ্যানিমেশন ভিডিওটি আপনাদের গ্যালারিতে সেভ করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, এই অ্যাপটি নিয়ে আপনারা আরও ঘাটাঘাটি করবেন, তাহলে আপনারা আরও বিস্তারিত বুঝতে পারবেন। তো ভিউয়ার্স,
আজকের ভিডিওতে আমি আপনাদের দেখানোর চেষ্টা করেছি কিভাবে আপনার ফ্লিপাক্লিপস অ্যাপসটির সাহায্যে মোবাইল দিয়ে অ্যানিমেশন ভিডিও তৈরি করবেন। তো ভিউয়ার্স, ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন।